মুসা আলাইহিস সালাম এর কওমের লোকেরা বনি ইসরাইলের এক যুবককে, যে খুব দুশ্চরিত্র ছিল, বদঅভ্যাস ছিল, মন্দ চরিত্রের ছিল, একদিন বনি ইসরাইলের মুসা নবীর কওমের লোকেরা তারে এলাকা ছাড়া করে দিছে, তারে এলাকার থেকে ত্যায্য করে দিছে। করে তারে যখন ওই যুবক জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে একেবারে জান যায়। যখন সে দেখতেছে তার পাশে আর কেউ নাই, তার জীবনও চলে যাচ্ছে, এই সময় সে চোখের পানি ফেলে পাহাড়ের মধ্যে একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইদা কাইটা দোয়া চাইছে, মাওলা আজ চতুর্দিকে আমার কেউ নাই, আর আমি জানি তোমার কাছে আমার নাই, কারণ আমি বলবো কেমনে, আমি তো কোনোদিন একটা নেক কাজ করি নাই, একটা ভালো কাজ করি নাই মাওলা। তবুও আমি তো জানি মাওলা তুমি রহমান, তুমি গফফার, তুমি মাফ করে নেওয়ালা। আজ সব হারিয়ে তুমি আমারে মাফ করে দাও মাওলা, আমার জিন্দেগির নাফরমানি আমি মাফ করে দাও। এরপরে ওই যুবক মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী পাঠাইয়া বলছে, আমার একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে, তুমি তোমার দল বল নিয়ে দাফন করে আসো। কওমের লোকেরা ওই পাহাড়ের পাড়ে গিয়ে দেখে কোনো লোক নাই, তাদের মহল্লা থেকে বিতাড়িত ওই যুবকটা মরে। তখন কওমের লোকেরা বলতেছে, নবী মুসা, আল্লাহ বললেন আল্লাহর এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন কাফন জানাজা পড়তাম, কই এরকম তো কেউরে দেখছি না, আমরার হেঁটে না তে মরছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা জানাইছেন, মুসা তোমরা যারে খুঁজতেছ সে তোমাদের এই যুবকই আমার বন্ধু। গোটা পৃথিবীর থেকে মায়ুস হয়ে, গোটা পৃথিবীর থেকে নিরাশ হয়ে আমার কাছে হাত তুলছে, আমি তারে মাফ করে দিছি, আর আমি যারে মাফ করে দেই তারে আমি বন্ধু বানায় নি। আমার মা আজকে 20 বছর বাজারের ব্যবসা, আমনের প্রত্যেকদিন মিছা কথা কন, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রতিদিন এটাই আপনার সিস্টেম নাই, এটা আপনার ব্যবসা নাই, এটা আপনি মিছা কথা করে বেচেন, মালের গুণাগুণ 2 নম্বর মাল দিয়ে বেচেন, আপনি পচাটা দিয়ে বেচেন, আপনি ঠকাচ্ছেন প্রতিদিন, এটা দিয়েই গড় উঠছে। এই 2 নম্বরই বেডির শৈলের গহনা, আপনার ঘরের আসবাব, আপনার এই বিল্ডিং, আপনার ফুতের ফ্যান, আপনার মাইয়ার জামা, আপনার লুঙ্গি, আপনার গায়ের জামা, এই সবটা নিয়া সিটারির টাকা নিয়া পুরা ফ্যামিলি সাজাইছেন। হায় নাফরমান, মরবেন না?